নমস্কার, সঙ্গীতার সংসারে আরও একটি নতুন পর্বে কাছে ধরে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। আর এখন রাত অনেকটা হয়েছে, আর মা হঠাৎই বেশি অসুস্থ হয়ে পড়েছে। বিকালবেলার দিকে অতটাও ছিল না ব্যথা, কিন্তু রাত্রিবেলা আমরা খাওয়া দাওয়া করলাম একসাথে। তারপরে ঘুমোতে যাওয়ার সময় দেখি মা তখনও সুস্থ, কিন্তু আমরাও গিয়ে সবাই একটু ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক তারই মধ্যে মানে তার আধ ঘন্টা পরে প্রায় এই 10:30 11টা নাগাদ ব্যথা আরম্ভ হয়ে গেছে। কর্তামশাই ওদিকে একটু রেডি হয়ে আর বললাম সাইকেল নিয়ে এক্ষুনি যাবো, ডাক্তারের কাছে ফোন করেছিল। সম্পূর্ণ পর্বটা দেখবেন। আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করুন। কর্তামশাই এখন কত দূর কি রেডি হয়ে বেরোলো সেটা গিয়ে দেখছি বা আপনাদেরকেও দেখাচ্ছি। যাও। আসলে অনেক রাত হয়ে গেছে, আর এত রাত্রে কোনো ডিসপেন্সারি বা কোথাও কিছু খুঁজে পাবো কিনা জানি না। তো নার্সিংহোমে ডাক্তারের কাছে ফোন করেছিল, ডাক্তারবাবু নার্সিংহোমে যেতে বললো ওষুধ আনার জন্য। দাঁড়াও, চাবিটা খুলে দিই। তোমার সাথে গেছিলো প্রায় 11টা নাগাদ, আবার এই চলে আসলে অনেকটা পথ। বাবা, চাবিটা তো খুলছে না কেন? ওষুধ পাওয়া গেছে? সোনারপুর থেকে আনতে হয়েছে কেন? নার্সিংহোমে নেই? সব বন্ধ। চল আগে ওষুধটা দাও, পরে চাবি দিলে হবে। ঘড়ির কাঁটায় এখন দূর থেকে দেখা যাচ্ছে না অতটাও, 12টা বেজে গেছে না? তো 12টা বেজে গেছে, আমরা বসে আছি দুজন। আসলে ওই শিকার হাতে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তার জন্য হাতটাও যন্ত্রণা করছে, আর এদিকে মা তো যন্ত্রণায় ছটফট করছে। কর্তামশাই 11টা নাগাদ গেল, সেই সোনারপুর মোড়ে যেতে হয়েছে নার্সিংহোমে, ওষুধটা পাইনি। আর যেহেতু এখন 11টা বাজে, হঠাৎ করেই ব্যথাটা বাড়াবাড়ি হয়েছে। বিকালবেলা পর্যন্ত ঠিক ছিল, তো ডক্টরের কাছে ফোন করতে যে ওষুধটা লিখে দিয়েছিল সেটা নার্সিংহোমে পাইনি, আবার সোনারপুর মোড় থেকে নিয়ে আসলো, খাইয়ে দেওয়া হলো। যতটা ছটফট করছিল অতটা ছটফট করছে না, মানে একটু ব্যথাটা মনে হয় একটু কমেছে মনে হচ্ছে, নাকি মনে হচ্ছে? আসলে একটু ঘুমিয়েছে দেখছে, হালকা হালকা ঘুমিয়েছে। ঘুমের ঘরে অবশ্য একটু কাতরাচ্ছে, কারণ যন্ত্রণাটা খুবই হচ্ছে। তো তুমি এখানে বসো একটু, মা দেখো কি করছে। আমি একটু ওই শিকার পাশে যাই। ওই শিকার বলে ভিয়ে ওই ঘরে আছে। আসলে মার ধারে ওই শিকার তো থাকে, কিন্তু আজকে সে ওর হাতে ইঞ্জেকশন দেওয়াতে বা হাতও যন্ত্রণা করছিল, একটু ঘুমিয়েছিল, কিন্তু ঠাকুরমার কাতরানো ওই ঘুমটা ভেঙে গেল। তো আবার ওর বোনের ধারে গিয়ে ওখানে শুয়েছে। আমি বললাম তুমি যাও, আমি আসছি। তো 12টা বেজে গেছে, আমাদেরও একটু ঘুম আসছে, কারণ সারাদিনের ক্লান্তি। আমরা সারাদিন তো সেভাবে ঘুমানোর সময়ও পাই না, মানে শোয়া হয় না, কি সময়ই হয় না পাওয়া, যে একটু দুপুরবেলা শুয়ে ঘুমিয়ে নেব। তো মার একটু যদি মানে সুস্থ বোধ করে দেখি, মানে দেখলে তো বোঝা যাও আমি আছি ততক্ষণে। হ্যাঁ, আমি দেখি ওই শিকার কাছে একটু যাই। ঘড়িতে এখন 12টা 5।
তো এখনো দুই চোখের পাতা এক করতে পারিনি আমরা দুজনে। হাসি খুশি 3টে মুখ, তার ভিতরে 2টো মুখ আজকে অসুস্থ। আরেকজন ঘুমিয়ে আছে। তো ঠাকুর যেন 3জনের শরীর ভালো রাখে, সুস্থ রাখে, এই কামনা করি। এখন একটু ঐশিকার কাছে যাব, গিয়ে দেখি ও কী করছে। কী হচ্ছে? হাত ব্যথা করছে? তা ডান হাতে ইঞ্জেকশন দিয়েছিল না? বাঁ হাত ব্যথা করছে? একটু চেপে দেবো? আচ্ছা দাঁড়া, আমি চেপে দিচ্ছি। কান্নাকাটি করো না, সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওদিকে ঠাকুরমা, এদিকে বলি ঐশিকা আজকে রাত্রে হয়তো আর ঘুমই হবে না। তো করো, কান্নাকাটি করতে নেই। ও তো ডান হাতে ইঞ্জেকশন দিয়েছিল, কিন্তু বাম হাত যন্ত্রণা করছে বলছে। বললো একটু চেপে দিয়ে দেখি আরাম হয় কিনা। দাও। ওদিকে মায়ের কি একটু ঘুমিয়েছে মনে হচ্ছে এখনো ওখান দিয়ে ঘুমায়নি। আসার পরে তো এই হাতটা টিপে দিচ্ছে, ওদিকে অলিভিয়া ঘুমিয়ে আছে, দুজন দুইদিকে। ঠিক আছে, আমি দেখি বাইরে নেই, মায়ের পাশে ঘুমিয়ে পড়ছি, শুয়ে পড়ছি। তো যাও, আমি ওদের দুই বোনকে নিয়ে গেলে কিন্তু বেশিরভাগ ঘুমালে ঘুমাবো। ঠিক আছে। আর খাবে না? সুজি খাবে না? না, জোর করে খেলে আবার বমি হবে না তো। তো মায়ের জন্য একটু সকালবেলা সুজি করে দিয়েছিলাম, ব্যথা অতটাও কম পড়েনি, মানে সাময়িক কম পড়েছিল, এখন একটু ভালো। বড়দা চলে এসছে। ফোন করে দেখো তোমার ভাইয়ের কাছে কত দূর আছে। 9টা বেজে গেছে, এসে দুটো খেয়ে আর নার্সিংহোমে নিয়ে যেতে পারে। ফোন করে দেখো কোথায় গেছে, কিছু তো বলেও যায়নি। কোথায় গেছে তা কি জানি। অপারেশনটা গত বছরে করে নিলেই হয়তো ভালো হতো। ও আজকে অনেকটা বেলায় সবাই উঠেছি আমরা, ওরা কারণ আমরা ভোরের বেলায় একটু ঘুম পড়লাম, তো বেলা হয়েছে 7:30 8টা বেজে গেল উঠতে। কর্তামশাই আবারও গেছিলো নার্সিংহোমে, ব্যথা অতটা কমেনি বলে। আর অলিভিয়া ঐশিকা একটু আগে উঠে আর খেয়ে নিয়েছে। আর কর্তামশাই নার্সিংহোম থেকে এসেই বসে সবে একটু খেতে বসছে। নার্সিংহোমে ডাক্তারবাবু কি বললেন? ইঞ্জেকশন দিয়েছে, মানে ওষুধে হবে না, ইঞ্জেকশন দিতে হবে। ওই ওষুধ আরেকবার খাইয়ে দেখলে হলো। এনেছো? মানে ওষুধও চলবে, ইঞ্জেকশনও দিতে হবে, তাই তো? তো নার্সিংহোমে নিয়ে যাবে না বাড়িতে কাউকে, এখানে মানে যারা দেয় তাদেরকে ডেকে নেবে? নার্সকে ডেকে নেবে বাড়িতে? ডাক্তারবাবু কি বলছে ওখানে, কি আবার বাড়াবাড়ি হচ্ছে না কি? স্টোন তো স্টোন মাঝে মাঝে যন্ত্রণা হয়, অপারেশন করলে ভালো হতো, কিন্তু এই বয়সে না করাই ভালো বলছিল ডাক্তারবাবুরা। বলছে এই বয়সে না করা ভালো? না করা ভালো না, করলে ভালো, কিন্তু ওনার তো আবার সুগার, কিডনি, প্রেশার, প্রেশার, এগুলো সব সমস্যা তো। ডাক্তারবাবু রিস্ক নিচ্ছেন না, না কি বলছে? রিস্ক নেবে, এবার ওরা বলতে চাইছিল, যেটা আমি যেটা বুঝলাম, ভর্তি রাখতে, ভর্তি রেখে ট্রিটমেন্ট করা, কিন্তু সেটা আমার ক্ষেত্রে সম্ভব না। মানে নার্সিংহোমে ভর্তি করে ট্রিটমেন্ট করাতে হবে। ইনসুলিন দিয়ে সুগারটা কমাবে, খাওয়া দাওয়া কন্ট্রোল করলে, আর বাকি যে কিডনি সমস্যা ডায়ালিসিস যদি করতে হয় সেগুলো করাবে। কিন্তু আমরা ভালো হসপিটালের দিকে যেতে পারবো না কি করবো? দেখি দাদা বড়দা আসুক, এসে দেখো ভালো হসপিটালের দিকে যদি যাওয়া যায়। সেখানে দৌড়ঝাঁপ কে করবে, সেখানেও তো আমার করতে হবে, নার্সিংহোমে আমরা পাচ্ছি না যখন, হসপিটালে করতে হবে, আর কি করা যায়?
দেখি জল ভর্তি হয়েছে। খাবি তুইও? তাহলে ভাত তুলে দে। টেস্ট করে খাবে? আচ্ছা ঠিক আছে। অলিভিয়া কি টেস্ট করে খাচ্ছে? খিচুড়ি। দেখো তো টেস্ট করে দেখো তো কিরকম হয়েছে। গরম নেই? তো খাওয়ার আগে তো বলতে ভালো। ভালো? আমার জলের বাতি গ্লাস দিয়েছো? এখানে আছে, আমি দিচ্ছি। বস। হাত ধুয়েছো? না, এগুলো না। তুলে খেতে পারবা? ও ভাত না, এগুলো খাও, এইগুলো জলে মগটা তো। অলিভিয়া ডিম দিয়েছে। হুম। হাতে ব্যথা আর করছে না তো এখন? হালকা হালকা, আস্তে আস্তে ভালো হবে হয়তো। এগিয়ে এসো বাবা, এগিয়ে এসো। বলো ভাগ করে খেতে হয় ডিম। তুমি ভাগ করে দিয়েছো দিদিকে? আচ্ছা। বলেছি যে আমাকে একটু অল্প ডিম দেবে, বলেছে হ্যাঁ দেবো। ও আবার নিজে নিজে ভাগ করে আমার দিয়েছে। ভাগ করে খেতে হয় এরকম। হ্যাঁ, মা পেঁপের তরকারি দিয়ে কি খেতে পারছো? দই আনবে তাহলে। কগালা খেয়ে নাও পেঁপে দিয়ে। পেঁপে সজনে ডাঁটা দিয়ে ওই জিরা বাটা দিয়ে করলাম, যে মা খেতে পারে কিনা। মার মুখে ধরছে না, বুঝলে, মুখে ওই ইয়ে হয়েছে তো। মুখে আরো কি হয়েছে? ব্যথাটা একটু কমেছে? তা ব্যথা করলে তুমি তখন বুঝতে পারছিলে, এখন তো ব্যথা করছে না, তাহলে ব্যথা কমে গেছে। আস্তে আস্তে কমবে। একেবারে অত অতিরিক্ত ব্যথা করছিল, সেইটা আর একেবারে ভালো হয়নি, আস্তে আস্তে হবে। নাও নাও নাও, তোমাকে একটু দেবো খিচুড়ি দেবো? খেয়ে নিয়েছে? হ্যাঁ। দাও খিচুড়ি দাও। বাবা খিদে পেয়েছে, ওতে কাঁকড়া দেবো? হ্যাঁ, খিচুড়ি খেয়ে নাও, কাঁকড়া দিচ্ছি। হ্যাঁ, একবার আমার গালে একটু দেবে নাকি? এই আবার বলে চোঁচ, তুই চোঁচ। মা খেয়ে নি। এই চাট দেখি কি দিয়ে খাচ্ছ? দই? দাদা খাই, আবার দেবো কেন দই? না কোনো একটা ফল দিলে যদি সেইটাই আবার সুগারটা বাড়ে, তখন মনে হবে একটা কলা কিনে দিলাম তো কি যায়, এবার 5টা কলা নিয়ে আসলাম, ভয় করে খাওয়া। তুমি বসো তাহলে, মার সঙ্গে কথা বলো দেখি, সুমিতা বাইরে কি করছে দেখি। কথা বলছি আর কি, না লেবুটা তুমি খাও, লেবু খেলে। সঙ্গীতা আবারও সেই উনান, আর উনানের সাথে উঠান, সেই তার কবলে পড়ে গেছে। আসলে কালবৈশাখী শুরু হয়ে গেছে তো, আর খোলা জায়গায় কত সময় আর পরিষ্কার করে রাখা যায়, আর তার উপরে অনেকদিন বাড়িতেই ছিল না। খুব মশা, তার জন্য আমি আবার এখানে একটু আগুন জ্বালিয়ে ধোঁয়া করে দিলাম, যাতে ওই দিকটা কাজ করছে তো। অলিভিয়া, তুমি যাও যাও, দিদিদের সঙ্গে খেলা করো, যাও যাও যাও।
জামা